হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হেলদি চিকেন রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় এই রেসিপিটি। আজও মা বানাচ্ছে দই চিকেন, তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছে। দই চিকেন বানানোর জন্য প্রথমেই চিকেনের একটা ম্যারিনেশন করে নেবে। ম্যারিনেশনের জন্য একটা বোলের মধ্যে ছোট ছোট টুকরো করা চিকেনগুলো নিয়ে নেওয়া হয়েছে। এবার চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছে টক দই, আর দিচ্ছে স্বাদ মতো লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর সবশেষে দিচ্ছে হলুদ। তারপর এই সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেবে। চিকেনটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টা। দই চিকেন বানানোর জন্য কড়াইতে দিচ্ছে সাদা তেল। এই রান্নাটা সাদা তেল দিয়ে করলেই বেশি টেস্টি হয়। কড়াইতে তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিয়েছে কুচি নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেবে। পেঁয়াজটা একটু ভাজার পর দিয়ে দিচ্ছে রসুন কুচি। দিচ্ছে লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেবে। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছে গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেবে। এদিকে চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেনের টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে একটা মিক্সার জারের মধ্যে নেওয়া হয়েছে পরিমাণ মতো পোস্ত ও চারমগজ। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ করা হচ্ছে। আর লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার জন্য চিকেন থেকে জলও বেরিয়েছে। চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছে পোস্ত ও চারমগজের এই পেস্টটা। আবারও পোস্ত ও চারমগজের এই পেস্টটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে হেলদি এই দই চিকেনের রেসিপিটি। সাধারণভাবে বানানো এই দই চিকেনের রেসিপিটা তো খুবই সুস্বাদু। দই চিকেনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গ্রীষ্মকালে এই দই চিকেনের রেসিপিটা তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।